ভাবুন তো, যদি আপনার দেশের সরকার চালায় একজন টেক মোগল, যিনি কোনো ভোট ছাড়াই আইন না মেনে নিজের ইচ্ছামতো প্রশাসন চালাচ্ছেন, আমেরিকার গণতান্ত্রিক কাঠামোর ভিত কাঁপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং এলন মাস্ক। সরকারি অফিসারদের চাকরি যাচ্ছে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, আবার ব্যক্তিগত জীবনে তিনি হয়ে উঠছেন আরও বিতর্কিত। কি চলছে আসলে? জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব, ইলন মাস্ক একজন প্রযুক্তির রাজা নাকি স্বৈরাচারী ক্ষমতাধর এই সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা জানেন কি, এলন মাস্ক এখন শুধু একজন ব্যবসায়ী নন, বরং তিনি আমেরিকার প্রশাসনের গভীরে প্রবেশ করেছেন। তিনি নতুন একটি সংস্থা চালাচ্ছেন, যার নাম ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। শুনতে মজার লাগলেও এটি কেবল এক ধরনের নাম নয়, এটি একটি বাস্তব সংস্থা, যার মাধ্যমে এলন মাস্ক সরকারি কর্মীদের ছাঁটাই করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আসলে এর কারণ কি? মাস্ক দাবি করছেন তিনি সরকারি বাজেটের অপচয় কমাতে চান, কিন্তু সমালোচকরা বলছেন তিনি শুধুমাত্র তার নিজের ব্যবসা সুবিধার জন্য এসব করছেন। বিশেষ করে তিনি কিছু গুরুত্বপূর্ণ সংস্থা বন্ধ করে দিয়েছেন, যার মধ্যে রয়েছে এভিয়েশন সেফটি বোর্ড, যারা মূলত বিমানের নিরাপত্তা নিশ্চিত করে। আরেকটি হচ্ছে নিউক্লিয়ার মনিটরিং সংস্থা, যারা মূলত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে। আপনার কি মনে হয়, একজন অপ্রতিদ্বন্দ্বী ধনী ব্যক্তি যখন প্রশাসনের গুরুত্বপূর্ণ শাখাগুলো ধ্বংস করেন, তখন এর পরিণতি কি হতে পারে? ইলন মাস্ক শুধু আমেরিকার ভেতরে সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ভূমিকা পালন করছেন। মাস্ক পুতিনের সঙ্গেও গোপনে যোগাযোগ রেখেছেন। রিপোর্ট অনুযায়ী মাস্ক 2022 সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। চীনও মাস্ককে ব্যবহার করছে আন্তর্জাতিক কূটনীতির অংশ হিসেবে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পুতিন মাস্ককে অনুরোধ করেছেন যে তিনি যেন স্টারলিংক ইন্টারনেট রাশিয়া ও চীনের বিরুদ্ধে ব্যবহার না করেন। এখন প্রশ্ন উঠছে, এ ধরনের গোপন চুক্তির মানে কি? একজন ধনী ব্যবসায়ী কি রাষ্ট্রীয় নিরাপত্তার চেয়েও বেশি শক্তিশালী? এখন কথা বলি টেকনোলজি নিয়ে। ইলন মাস্কের নতুন এআই প্ল্যাটফর্ম গোট 3 নাকি GPT-4 এর চেয়েও বেশি শক্তিশালী। কিন্তু এই উন্নতির পেছনের গোপন রহস্যটি কি? গোট 3 চালাতে 10 গুণ বেশি কম্পিউটিং শক্তি ব্যবহার করা হচ্ছে। এটি শুধু চ্যাটবট নয়, বরং একটি স্বচালিত সুপার এআই, যা ভবিষ্যতে মানুষের কাজের বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কি মানবতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপে পরিণত হবে? ইলন মাস্ক শুধু টেকনোলজিতেই সীমাবদ্ধ নন, বরং তিনি মিডিয়াকেও প্রভাবিত করছেন। আমরা জানি রুপার্ট মার্ডক বিশ্বের অন্যতম শক্তিশালী মিডিয়া মোগল ছিলেন, কিন্তু এখন তার জায়গা নিতে আসছেন মাস্ক। তিনি নিজের প্ল্যাটফর্ম এক্সকে ব্যবহার করে মিডিয়াকে নতুনভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এক্স থেকে ফ্যাক্ট চেকিং সিস্টেম সরিয়ে দিয়েছেন, ডানপন্থী এজেন্ডা ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। আপনার কি মনে হয়, এই প্রভাব কি মিডিয়াকে ধ্বংস করবে, নাকি এটি হবে ফ্রি স্পিচ এর নতুন যুগের সূচনা? এলন মাস্কের ব্যক্তিগত জীবনও আলোচনার বাইরে নয়। সম্প্রতি জানা গেছে কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার অ্যাশলির সঙ্গে মাস্কের একটি গোপন সম্পর্ক ছিল। তারা একটি সন্তানের জন্ম দিয়েছেন, যা প্রকাশ্যে আসার পর বিশাল বিতর্ক তৈরি হয়েছে। মাস্ক চেয়েছিলেন বিষয়টি গোপন রাখতে, কিন্তু যখন এটি প্রকাশ পেল, তখন তা বড় বিতর্কে পরিণত হলো। আপনি কি ভাবছেন, ব্যক্তিগত জীবন নিয়ে এত গোপনীয়তা কেন তার? তিনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? ইলন মাস্ক কি সত্যি বিশ্বের জন্য ভালো কিছু করছেন, নাকি ধীরে ধীরে তিনি একজন আধুনিক কর্পোরেট ডিক্টেটরে পরিণত হচ্ছেন? তাহলে আপনাদের মতামত কি? মাস্ক কি একজন বিপ্লবী নায়ক, নাকি তিনি ভবিষ্যতের এক কর্পোরেট রাজা হয়ে উঠছেন? কমেন্ট করতে ভুলবেন না।